ফ্রেন্ডস, আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভোটার কার্ড ভেরিফিকেশন করবেন। এমনকি আপনাদের ভোটার কার্ডে যে কোনো তথ্য ভুল থাকলে কিভাবে সংশোধন করবেন। এমনকি আপনার বাড়ির কোনো ব্যক্তির 16 বছরের ঊর্ধ্বে থাকলে তাকে কিভাবে আপনার সাথে ফ্যামিলি লিস্টে যোগ করবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এর জন্য আপনারা আপনাদের মোবাইলে গিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজারটি ওপেন করবার পর সার্চ বারে টাইপ করবেন nvsp.in। এরপর দেখবেন ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টালের মেন পেজটি ওপেন হবে। তো এই পেজে দেখুন ইলেকটোরাল ভেরিফিকেশান প্রোগ্রাম এই অপশনটি রয়েছে। তো আপনারা কি করবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর দেখুন একদম নিচে একটা অপশন রয়েছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর নেক্সট পেজে আপনাদের একটি মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে। তো অবশ্যই বলে রাখি, আপনারা আপনাদের কারেন্ট মোবাইল নাম্বারটি দেবেন, কারণ দেখুন এই যে মোবাইল নাম্বারটি আপনারা দিচ্ছেন এটি কিন্তু আপনাদের ভোটার কার্ডের সাথে ভেরিফিকেশন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে দেখুন একটি ক্যাপচার শো করবে। তো এই ক্যাপচারের সাইডে দেখুন একটি অ্যারো চিহ্ন রয়েছে। জাস্ট এই অ্যারো চিহ্ন বারবার একটু রিফ্রেশ করে নেবেন 2 থেকে 3 বার, কারণ দেখুন এখন সমস্যা হচ্ছে ওটিপি। তো অনেকের ওটিপি মোবাইলে যেতে টাইম লাগছে। তো এর জন্যই বলছি এখানে বারবার কয়েকবার ক্যাপচারটি চেঞ্জ করে তারপরে ক্যাপচারটি এখানে টাইপ করে দিন। এরপর এখানে দেখুন লেখা আছে সেন্ড ওটিপি। তো আপনারা এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ওটিপি সেন্ড সাকসেসফুল। তো আপনার মোবাইলে একটি ওটিপি চলে গেছে। তো ওই ওটিপিটি এখানে বসাতে হবে, এরপর এখানে ভেরিফাইড করতে হবে। তো মোবাইল নাম্বার ভেরিফাইড হওয়ার পর নিচে দেখুন কিছু অপশন রয়েছে, এখানে লেখা আছে আই হ্যাভ ইপিআইসি নাম্বার। তো আপনার ফ্যামিলির যে হেড, তো তার ভোটার কার্ডের ইপিআইসি নাম্বারটা এখানে টাইপ করবেন। এরপর আপনাদের ইমেলটি টাইপ করবেন, অবশ্যই ইমেল টাইপ করবেন, কারণ দেখুন এখন আধার কার্ডে কি হচ্ছে ইমেল আইডি ফোন নাম্বার কিন্তু অ্যাড করতে হচ্ছে। তো আপনারা যদি এখন এই ফোন নাম্বার আর ইমেল আইডি যদি অ্যাড করে রাখেন তাহলে ভবিষ্যতে আপনাকে কিন্তু আর ভোটার কার্ডে দ্বিতীয়বারের জন্য ইমেল আইডি আর ফোন নাম্বার অ্যাড করতে হবে না। তো ফ্রেন্ডস, এখানে দেখুন পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনারা একটি পাসওয়ার্ড দেবেন, অবশ্যই আপনারা এখানে একটা হার্ড পাসওয়ার্ড দেবেন, কঠিন দেখে একটা পাসওয়ার্ড দেবেন। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কিছু সংখ্যা দেবেন, কিছু ক্যাপিটাল লেটার দেবেন, তো কিছু স্মল লেটার দেবেন। তো এইভাবে একটু কঠিন পাসওয়ার্ড দেবেন। সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে এখানে যে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার কিন্তু রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, রেজিস্টার হওয়ার পর দ্বিতীয়বারের জন্য এই হোম পেজে চলে আসবেন। হোম পেজ আসার পর সেই একই অপশনে যাবেন ইলেকটোরাল ভেরিফিকেশন প্রোগ্রাম। এখানে দেখুন জাস্ট আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন আর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিয়ে এখানে লগ ইন হতে হবে। তো জাস্ট আমি আমার মোবাইল নাম্বারটি আর পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি এখানে জাস্ট টাইপ করে দেবেন। ক্যাপচার টাইপ করার পর লগ ইনে টাচ ক্লিক করবেন। তো লগ ইনে টাইপ করলে দেখুন রিডাইরেক্ট হয়ে এরকম একটি পেজ ওপেন হবে। তো এই পেজে প্রথমেই আপনারা এই যে এখানে লেখা আছে ভেরিফাই সেলফ ডিটেলস, এই ভেরিফাই সেলফ ডিটেলসে ক্লিক করবেন। তো এগুলো সবগুলোরই কাজ রয়েছে, আমি একে একে দেখাচ্ছি। তো প্রথমত লেখা আছে ভেরিফাই সেলফ ডিটেলস, এখানে আপনারা ক্লিক করবেন। তো ভেরিফাই সেলফ ডিটেলসে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। তো নামগুলো আমি হাইড করে রেখেছি। তো এখানে আপনার যে ফ্যামিলি মেম্বার হেড ছিল তার নাম এখানে কিন্তু চলে এসছে। আর এখানে দেখুন লেখা আছে নট সাবমিটেড, তো এটা কিন্তু এখনো সাবমিট হয়নি। আর এখানে দেখুন লেখা আছে ভেরিফাই মাই ডিটেলস। তো আপনারা কি করবেন, এই ভেরিফাই মাই ডিটেলসে ক্লিক করুন। তো ফ্রেন্ডস, ভেরিফাই মাই ডিটেলসে ক্লিক করলেই দ্বিতীয় পেজে দেখুন এরকম একটি অপশন চলে আসবে, তার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দুটি অপশন রয়েছে, দেখুন অ্যাবভ ইজ কারেক্ট আর এখানে লেখা আছে নিড কারেকশন। তো এই যে ব্যক্তি তার কোনো রকম ভুল রয়েছে কিনা তার নামে বা তার বাবার নামে, বা তার হয়তো বয়স ভুল আছে কিনা, তার ঠিকানা ভুল আছে কিনা, যদি কোনো রকম ভুল থাকে তবে এই যে কারেকশন অপশন রয়েছে এখানে টিক করবেন। আর যদি কোনো রকম ভুল না থাকে তাহলে ইজ কারেক্টে চুজ করবেন। আচ্ছা, আমি প্রথম দেখাচ্ছি, এটা ধরুন ঠিক আছে। জাস্ট আপনারা যখন ঠিক থাকবে এখানে ক্লিক করবেন। ক্লিক করবার পর তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন
ইন ইনফরমেশন ডিসপ্লেড অ্যাবভ ইজ কারেক্ট। তো এখানে যেহেতু ঠিক আছে, তো এর জন্য তাকে কি করতে হবে, তার অন্য যে কোনো একটি ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে। তো এখানে আপনারা যে কোনো ডকুমেন্টস দিতে পারেন, সেটা হতে পারে প্যান কার্ড, সেটা হতে পারে কারেন্টের বিল, সেটা হতে পারে আধার কার্ড, ব্যাংকের পাসবুক জেরক্স, ড্রাইভিং লাইসেন্স। তো তার যে কোনো একটি ডকুমেন্টস, রেশন কার্ড, এখানে চুজ করতে হবে আর এখানে সেই নাম্বারটি লিখতে হবে। তো এখানে দেখুন ব্রাউজ লেখা আছে, জাস্ট সেই ডকুমেন্টসের একটি ছবি তুলতে হবে বা স্ক্যান করে নিতে হবে, সেই ছবিটা যাতে জেপিজি হয় আর 2 MB কম হয়। তো জাস্ট এইখানে ব্রাউজারে ক্লিক করতে হবে, ব্রাউজারে ক্লিক করলে আপনাদের ডেস্কটপ থেকে বা আপনাদের গ্যালারি থেকে সেই ছবিটি এখানে চুজ করে দেবেন। চুজ করার পর সাবমিটে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আমি দেখালাম যদি আইডেন্টি প্রুফে কোনো রকম ভুল না থাকে তবে আপনারা এভাবে আপলোড করে দেবেন। এরপর যদি কোনো রকম ভুল থাকে তাহলে আপনারা কি করবেন, জাস্ট যদি কোনো রকম ভুল থাকে এখানে দেখুন লেখা আছে ইনফরমেশন ডিসপ্লেড অ্যাবভ নিডস কারেকশন। তো যদি ভুল থাকে এখানে আপনারা চুজ করবেন, এই অপশনটি চুজ করবার পর তো যখনই আপনারা কারেকশানে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের কি নামে ভুল আছে না বয়সের ভুল আছে, তো যেটাই ভুল আছে জাস্ট আপনারা সেখানে টিক করে দেবেন। ধরুন আপনার অ্যাড্রেস ভুল আছে, তো আপনারা এখানে ক্লিক করে টিক করে দেবেন। টিক করার পর আপনার জায়গার নাম দিয়ে দেবেন আর ডেট দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, নিচে একটি অপশন পেয়ে যাবেন সেম। তো এখানে আপনারা কি করতে হবে, আপনাদের যে ভুলটি রয়েছে, ধরুন আপনার নাম ভুল রয়েছে, তো আপনাদের অন্য যে কোনো ডকুমেন্টসে নাম ঠিক রয়েছে এমন একটি ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে। অবশ্যই বলে রাখি, আপনাদের যে কোনো ভুল থাকতে পারে, সেটা বয়সের ভুল থাকতে পারে। আপনার যদি বয়সের ভুল থাকে তাহলে অন্য যে কোনো একটা ডকুমেন্টস, সেই ডকুমেন্টসে অবশ্যই যেটা বয়স ঠিক আছে সেই প্রুফটি এখানে আপলোড করে দিতে হবে। জাস্ট এখানে ডকুমেন্টস সিলেক্ট করে কি ডকুমেন্টস দেবেন এখানে সিলেক্ট করে সেই নাম্বারটা টাইপ করে জাস্ট এখানে ব্রাউজ করে আপনাদের গ্যালারি থেকে ছবিটি নিয়ে এখানে সাবমিট করে দিলেই কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ভেরিফাই সেলফ ডিটেলস এটা তো হয়ে গেল। এরপর এখানে রয়েছে পোলিং স্টেশন ফিডব্যাক। তো এটা করলে হবে না করলে হবে, এটা কোনো ব্যাপার না। তো এরপর যেটি অপশনটা রয়েছে এটা হচ্ছে ফ্যামিলি লিস্টিং অ্যান্ড অথেন্টিকেশন। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে ফ্যামিলি লিস্টিং। যখনই আপনারা এই ফ্যামিলি লিস্টিংয়ে ক্লিক করবেন তো এই পেজটি ওপেন হবে। এই পেজে আপনার যে গার্জেন তার তো হয়ে গেল, এখানে গার্জেনের অ্যাড্রেসটা থাকবে। তো জাস্ট আমি এগুলো হাইড করে রেখেছি। এরপর আপনাদের বাড়ির যতগুলো ভোটার কার্ড আছে তো স্টেপ বাই স্টেপ একে একে এখানে ইপিআইসি নাম্বারগুলো দেবেন। এরপর অ্যাড টু ফ্যামিলিতে ক্লিক করবেন, তাহলে স্টেপ বাই স্টেপ যতগুলো আছে ততগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর এবার এখানে রয়েছে ফ্যামিলি ভেরিফিকেশান। তো এই যে ফ্যামিলি ভেরিফিকেশান এখানে করে দেবেন ক্লিক। তো এখানে ক্লিক করলে দেখুন ফার্স্ট যিনি প্রধান তার কিন্তু এখানে সাবমিটেড হয়ে গেছে। আর এখানে ভিউ ডিটেলসের কালারটিও দেখুন চেঞ্জ হয়ে গেছে। আর এগুলো দেখুন লেখা আছে নট সাবমিটেড। তো এগুলো সবগুলি সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করবেন, সেম ভাবেই আমি প্রথমে যেভাবে দেখলাম সেম ভাবেই সবগুলি সাবমিট করবেন। তো এখানে দেখুন ভেরিফাইড ডিটেলস রয়েছে, একে একে সবগুলো এগুলো ভেরিফাইড করে দেবেন। তো আমি তো একটা দেখালাম, সেম ভাবে আপনারা সবগুলো ভেরিফাই করে নেবেন। তো দেখুন দুটিতে সাবমিট হয়ে গেছে, দুটি আমি সাবমিট করে দিয়েছি। আর এখানে কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখুন ভিউ ডিটেলস, আমি যেহেতু এটার ঠিকানাটা চেঞ্জ করেছিলাম তো জাস্ট এখানে ক্লিক করুন ভিউ ডিটেলসে। ভিউ ডিটেলসে ক্লিক করার পর নিচে একটি অপশন পেয়ে যাবেন রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বারে আপনারা ক্লিক করবেন। রেফারেন্স নাম্বারে ক্লিক করলেই এই ফর্মটি কিন্তু চলে আসবে। এটা জাস্ট প্রিন্ট করে রেখে দেবেন। দেখুন এখানে প্রিন্ট অপশন রয়েছে, আপনাদের যে মোবাইল থাকে জাস্ট এখানে সেভ করে রাখবেন। এটা আপনাদের যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু এটা প্রিন্ট বের করে নিয়ে আসতে পারবেন। তো জাস্ট এখানে একটু দেখে নেবেন ঠিকানাটা বা আপনি যেটা ঠিক করেছেন সেটা ঠিক আছে কিনা। আচ্ছা, দেখে নেওয়ার পর জাস্ট প্রিন্ট করে নেবেন এখান থেকে। তো এইভাবে আপনাদের বাড়ির প্রত্যেকের ভোটার কার্ড ভেরিফিকেশন করে ফেলুন। ভেরিফিকেশন করার পর তো ভেরিফিকেশন তো হলো। এরপর আমি বলেছিলাম যে আপনার বাড়ি যদি 16 বছর ঊর্ধ্বে কেউ থাকে তাকে কিভাবে অ্যাড করবেন, এখানে দেখুন লেখা আছে আনএনরোলড মেম্বার্স। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে জাস্ট এখানে তার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো আমি এখানে ধরুন একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তো এখানে দেখুন 16 বছর এখানে দিয়ে দিয়েছে। জাস্ট আপনারা কি করবেন, তার নাম, তার বাবার নাম, এখানে মোবাইল নাম্বার, সে মেল কিনা জাস্ট এখানে দিয়ে অ্যাড মেম্বার করলেই কিন্তু সে আপনার সাথে অ্যাড হয়ে গেল। তো ফ্রেন্ডস, এভাবে আপনাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে জাস্ট 10 মিনিটে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।